এসআইয়ের 7 নম্বর ফর্ম জমা না নেওয়ায় সাতুরি ব্লক অফিসে বিক্ষোভ বিজেপির। রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি সাতুরি ব্লকে বিডিও নিকট এসআইয়ের 7 নম্বর ফর্ম জমা দিতে যান এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব জমা নিলেন না। তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলেন বিধায়ক বিবেকানন্দ বাউরি সহ বিজেপির কার্যকর্তাগণ। বিগত দিনে এ দাবিতে রঘুনাথপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লকে ও বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। এবার সাতুরি বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপির নেতা কর্মীরা। আজকে আমরা এসেছিলাম সাতুরি ব্লকের বিডিও সাহেবের কাছে, যেখানে 7 ফর্মের মাধ্যমে মৃত ভোটার, ডাবল ভোটার এবং শিফটিং ভোটার নাম যাতে বাদ দেওয়া যায়, কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে খসড়া তালিকা তৈরি হওয়ার পরেও এই সমস্ত ভোটার অর্থাৎ মৃত ভোটার, ডাবল ভোটার, শিফটিং ভোটারের নাম লিস্টে জলজল করছে। তাই সম্মানীয় বিডিও সাহেবের কাছে আমরা এসেছিলাম সাতুরি ব্লকের। ওনার কাছে আমরা 7 ফর্মের মাধ্যমে আপত্তি জানালাম যে দেখুন, এই সমস্ত মৃত ভোটার, শিফটিং ভোটার এবং ডাবল ভোটার প্রায় 6,000-এরও বেশি এখনও খসড়া তালিকায় আছে। ফলে এই নামগুলোকে যাতে বাদ যায়, 7 ফর্ম আমরা সাবমিট করতে গেছিলাম। উনি বললেন যে একগুচ্ছ বাঞ্চ আমি নিতে পারবো না। ওনাদের সিস্টেম হচ্ছে যে বিএলওকে, যতগুলো এই ব্লকের বিএলও আছে প্রত্যেককে 10টা করে পার ডে নিতে পারবেন। পার ডে যদি 10টা করে নেন তাহলে আজকে হয়তো 600 থেকে 650 নেবে, কিন্তু আমাদের 7 ফর্মের সংখ্যা হচ্ছে অবজেকশনের এখানে 6,000-এর বেশি। তাহলে 6,000-এর বেশি নিতে কত সময় লাগবে? আমরা 600 650 দিয়ে আমরা কি করব? ওনাকে বললাম বিডিও সাহেবকে যে আপনাকে পুরোটাই কিন্তু নিতে হবে। ওই 600 650 পার ডে 10টা করে ফর্ম জমা আমরা দেব না, আমরা পুরো বাঞ্চটাই আপনাকে দেব। উনি বললেন যে না, আমরা পুরো বাঞ্চ নিতে পারবো না। তাই আমরা এখানে আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমার সাথে উপস্থিত আছেন এই মণ্ডলের অর্থাৎ সাতুরি মণ্ডলের ব্লক প্রেসিডেন্ট মাননীয় মানিক মণ্ডল মহাশয় এবং এই মণ্ডলেরই অন্যতম জিএস গণেশ শান্তি মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা, তারাকে সকলকে নিয়ে আমি এসেছিলাম। সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আজকে যে 7 ফর্মের মাধ্যমে যে ভুতুড়ে ভোটারের স্থান এর পর্ব ঝাড়াই বাছাই চলছে, সেগুলো তো বিডিও সাহেব কোনো মতেই অ্যাকসেপ্ট করলেন না। অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, রিসিভের কোনো প্রশ্ন নেই। তাই আমরা সকলে মিলে এখানে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে রাজ্যের যিনি চিফ ইলেকশন কমিশনার আছে, ওনাকে আমরা সমস্ত 7 ফর্মের যা অবজেকশন আছে সেই অবজেকশন আমরা এই কপি আমরা রাজ্যের মুখ্য নির্বাচনের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই সিদ্ধান্ত আমরা সকলে মিলে গ্রহণ করলাম। যাই হোক, এই হচ্ছে মেন বিষয়। ধন্যবাদ স্যার। রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।